জুনি কথাকে সান্ত্বনা দিতে থাকে আর বলে, দেখ, অগ্নিদার মতো ভালো মানুষেরা কখনো শেষ হতে পারে না। অগ্নিদা মানুষটা খুবই ভালো, আমি বলছি দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই একটু ধৈর্য ধর। কথা বলে, কি করে ধৈর্য ধরবো? মানুষটা বারবার আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, কখনো বাঘের মুখ থেকে বাঁচিয়েছে, কখনো ওই প্রান্তিকের হাত থেকে বাঁচিয়েছে। আজ এই মানুষটার এই অবস্থা দেখে আমি যে কিছুই করতে পারছি না। ডাক্তারবাবু বলে ভগবানের কাছে প্রার্থনা করুন, এছাড়া আর কোনো উপায় নেই। ওনার অবস্থা সত্যি অনেকটাই খারাপ, জ্ঞান ফিরছে না। ম্যান্ডি তো এই সব কিছুর জন্য কথাকেই দায়ী করতে থাকে, কিন্তু কথার দাদাভাই নীলাদ্রি কথার পাশে দাঁড়ায় আর বলে, দয়া করে বিপদের সময় মাথাটা ঠান্ডা রাখুন। আপনাদের যেমন কষ্ট হচ্ছে তেমন কষ্টটা আমাদের কথারও হচ্ছে, তাই ওকে অপমান করবেন না। প্রান্তিকের কাছ থেকে সবটা শুনে জয়দেব বিশ্বাস বলে, কোনোভাবেই ওদেরকে কিছু করা যাচ্ছে না, এতটা চেষ্টা করলে তাও হলো না। লুকিয়ে লুকিয়ে অগ্নির মা শুনতে থাকে। অগ্নির মায়ের বুকের ভেতরটায় কষ্ট হচ্ছে, বুঝতে পারে তার আপনজনের কোনো ক্ষতি হয়েছে, তাই ভাবে মন্দিরে গিয়ে একটা পুজো দিয়ে আসবে। এর মধ্যেই বেরিয়ে পড়েছে অগ্নির মা পুজো দিতে। অন্যদিকে কথাও বেরিয়ে পড়েছে, আর কথার পেছন পেছন ছোটকা আর নুপুরও যাচ্ছে। কথার মাথার ঠিক নেই, যদি কোনো বিপদ হয়ে যায় সেই আন্দাজ করেই ছোটকা আর নুপুর যাচ্ছে। অগ্নির মা তো পুজো দিতে গেছে, কিন্তু কিছুই তো জানে না, না নাম জানে না গোত্র। ঠাকুরমশাই বলে, এসব ছাড়া পুজো হবে কি করে? কথা এসে বলে দেয়, ঠাকুরমশাই একটা পুজো করতে হবে, কাশ্যপ গোত্র, নাম হচ্ছে অগ্নিব গুহ। আর এর মধ্যেই পুজো দিতে থাকে কথা, আর সাথে অগ্নির মাও অগ্নির জন্য প্রার্থনা করতে থাকে। কথা তো রীতিমতো মন্দিরে এসে মাথা ঠুকছে, তখনই মায়ের আশীর্বাদী ফুলটা নিচে পড়ে। কথা সেই ফুলটা নিয়ে আসে, কিন্তু অগ্নির কাছে কোনোভাবেই যেতে পারে না, প্রিয়ারা আটকে দেয়। কথা বলে, আমি হলাম পাচক মশাইয়ের স্ত্রী, তাই আমি যেতেই পারি। ফুলটা যেই না অগ্নির মাথায় ছুঁয়ে দেয় তখনই অগ্নির জ্ঞান ফিরে আসে, যা দেখার পরে কথার ভীষণই ভালো লাগে।